It's elementary, my dear Watson. It is elementary. বিশ্ব সাহিত্যের একটি বিখ্যাত চরিত্রের নাম বলুন তো, যে চরিত্রটি একজন কমপ্লিট নার্সিসিস্ট। অফ কোর্স, ইটস শার্লক হোমস। নিজের সম্বন্ধে তুখোড় কনফিডেন্স, তুখোড় সুপিরিয়রিটি। আশেপাশের মানুষকে তিনি খুব অনায়াসে অবজ্ঞা করতে পারেন, মুখের ওপর অপমান করতে পারেন এবং বুঝিয়ে দিতে পারেন হাউ ইনফেরিয়র দে আর ইন কম্প্যারিজন টু হোমস। এমনকি নিজের বন্ধু ওয়াটসনকেও তিনি ছাড়েন না। নেভাল ট্রিটি গল্পে ওয়াটসনকে তিনি বলছেন, মাই ডিয়ার ওয়াটসন, ইউ হ্যাভ আ গ্রেট গিফট অফ সাইলেন্স দ্যাট মেক্স ইউ ইনভ্যালুয়েবল অ্যাজ আ পার্টনার। তার মধ্যে অনুভূতি কিন্তু খুব কম এবং সেটা তিনি নিজেই বলেন, মাই ডিয়ার ওয়াটসন, আই এম অল আ ব্রেন অ্যান্ড রেস্ট অফ মাই বডি ইজ মেয়ার অ্যাপেন্ডিক্স। উনি এটাও বলেছেন যে হার্ট জিনিসটা আমাদের লজিকটাকে খুব লঘু করে দেয়। So I keep myself distant from any emotion. Kintu, here is a thing. Sherlock Holmes had narcissistic personality, but he didn't have narcissistic personality disorder. Let me explain. He didn't have any illusions about himself, any illusion of grandiosity, any illusion that I am great, I am superior. He was indeed great and superior. পপুলার মিডিয়াতে আরেকটা চরিত্র আছে which is another example of narcissist personality. He is another genius, great in sciences, lacks emotions. আর আরেকটা হিন্দিতে he belongs to American web series character. Any guesses? Sheldon Cooper from Big Bang Theory, of course. আর কোন আরেকটি চরিত্রের এই ধরনের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ আমরা একসাথে করার চেষ্টা করতে পারি, সেটাও কমেন্টে লিখে জানালে খুব মজা হয়। থ্যাংক ইউ।